অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই সমৃদ্ধির জন্য সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যাংককে স্থানীয় সময় সকাল 10টায় শীর্ষ সম্মেলনের উদ্বোধনের পর বিমস্টেকের চেয়ারম্যান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্বাগত ভাষণ দেন। এ সময় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বিমস্টেক ব্যাংকক ভিশন 2030 গ্রহণ ও ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ঘোষণা হবে। এর আগে সকালে ব্রেকফাস্ট মিটিংয়ে থাই ডেলিগেটদের সঙ্গে বৈঠকে বসেন ডক্টর ইউনূস। এদিকে বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে বৈঠকে বসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী। স্থানীয় সময় দুপুরে প্রথমবারের মতো দুই নেতা বৈঠকে বসবেন। এর আগে গতকাল থাইল্যান্ড সরকারের নৈশভোজের টেবিলে দেখা হয় ডক্টর ইউনূস ও মোদীর। কুশলাদি বিনিময় করেন দুই সরকার প্রধান। ব্যাংকক থেকে দর্শক এই বিষয়ে বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাফিল ইসলাম লিংকন। লিংকন, এখন পর্যন্ত এই সম্মেলনের প্রাপ্তি কি জানাবেন? জয়ী, আজ স্থানীয় সময় সকাল 9টায় এই সম্মেলনের চূড়ান্ত দিন অর্থাৎ তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। আমরা প্রথমে দেখেছি নরেন্দ্র মোদী এবং প্রফেসর ইউনূসকে এই সম্মেলন স্থলে অভ্যর্থনা জানানো হয় এবং তারপরে সম্মেলনের শুরুতেই গত সপ্তাহে যে শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। থাইল্যান্ড এবং মায়ানমারের ভয়াবহ ভূমিকম্প হয়েছে, সেখানে যারা হতাহত শিকার হয়েছেন বা নিহত হয়েছেন তাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করে সম্মেলনের মূল কার্যক্রম শুরু করা হয়। এবং এরপরে আমরা জানি যে প্রফেসর ইউনূস ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণ পরেই এখানে বক্তব্য রাখবেন। এর মাধ্যমে 7টি দেশের সরকার প্রধানরা ক্রমান্বয়ে বক্তব্য রাখতে থাকবেন। সব শেষে সম্মেলনের যে মূল এজেন্ডা সেটি ঘোষণাপত্র আকারে প্রকাশ করা হবে, অর্থাৎ এটি চূড়ান্ত করা হবে, যেখানে রয়েছে আমরা শুনেছি গত কয়েকদিন ধরে যেটি পাশ হয়ে আছে যে সমুদ্র সহযোগিতা বিষয়ক যে চুক্তি, এছাড়া এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া আছে, সেগুলো চূড়ান্ত করার পরে এই সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশের হাতে কিন্তু সম্মেলনের সভাপতির দায়িত্বটা অর্পণ করবেন বর্তমান সভাপতি। এর মধ্য দিয়ে এবারের সম্মেলন কিন্তু শেষ হবে। সেই সাথে বাংলাদেশের বর্তমান যে দায়িত্বে রয়েছেন ডক্টর ইউনূসের নেতৃত্বে কিন্তু আসবে এই বিমস্টেক সম্মেলনের আগামীতে কিভাবে এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন সহ বিভিন্নভাবে এই অঞ্চলটি কাজ করতে পারে সেটি এখন দেখার বিষয়। এছাড়া আমরা জানতে পেরেছি আজ দুপুর 12টায় অর্থাৎ এই সম্মেলন শেষ হওয়ার পর দ্বিপাক্ষিক বৈঠকগুলো অনুষ্ঠিত হবে। এখানে 7টি দেশের সরকার প্রধানের সঙ্গেই ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক রয়েছে। সেখানে শুরুতেই দুপুর 12টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কিন্তু বৈঠক হবে। এরপরে অন্য দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন। সবশেষে আজ সম্মেলন শেষে আমরা শুনেছি সন্ধ্যার পর ইনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। জয়ী, এই ছিল সম্মেলনের শেষ দিন, অর্থাৎ এই বিমস্টেক সম্মেলনের শেষ দিনের সর্বশেষ খবর। লিংকন, ধন্যবাদ আপনাকে।